এইরকম কোন কটলি বের আছে বেড়া এই নদী কেউ আসতে পারে? আরে হালার ফালা এনে কি মানিক যে খুইবেন যা কইতেছি কইতে দেন। ও খালু ও জলদেশ না বেরের মধ্যে দুইটা খারাই গায়ে ভাড়া ভমর কিছু হয় নাই। বের মিয়া হন মুই ওদিম আহা হা ওয়া করো খালি বলাইতেই খায়। আমি কইছি না আর কোন সময় তুই আমারে বলাবি না। আরে থামেন দিয়ে বলাবি না বলাইছি কি সাথে জীবনে তো আম্মের লগে মাইন্দিরি কুমারি নেই খালু, আর আম্মেও মাইন্দিরি কুমারে নাই। এখন একটা চিন্তা ভাবনা করছি আমি, চিন্তাটা আসলে একটা মন্দ না, এই বিষয়ে আম্মের লগে আলাপ করবো। এই আমি মূলত আম্মেরে বলাইছি এই দিন। আবার তুই কি বুদ্ধি হারছু? না খালু এই ফিরকো বুদ্ধিটা মন্দ না মানে এখন চিন্তা ভাবনা করছি খালু পাইনমারিনে এলাকায় এমন কোনো জায়গা নাই কোনোটাই সুফল হয় না। এখন চিন্তা ভাবনা করছি মগজের গানটা আছে না সামনে গানটা, গাঙ্গের সামনের দিয়ে যদি ওই বেশ দিয়ে একটা জাল দিয়ে আর এই বেশ দিয়ে যদি দুই বাপই দুইটা পেলা লই এসা ধরি বেশি কিন্তু ওটা সময় লাগে না। এসলে মোটামুটি কেদার যে মাছ আমন যে চলাফেরা যাইবে না। বুদ্ধিটা আমের দ্বারা কেমন লাগছে এখন আমি এটা আমার বুঝে গন্ধ যদি গানটা ইচ্ছে লাগিয়ে নেই। হ্যাঁ এইও কি হতে পারে? হ্যাঁ এইরকম কোন কটলি বের আছে বেড়া এই নদী কেউ আসতে পারে? আরে দুই বাপে যদি দুইটা গাবলা লইয়ে এসা ধরি বেশি সময় লাগে। অফারমেন্ট নাম মেরে লই তা কুরুম্বার কামটা ওর মাম মেরে লইয়া আমি খালি একটু মোল লাগে সাথে না কতটা ধনতে দেন বুদ্ধি একটা কাম হইবে না আরেকটা ব্যবহার করমু। যদি এটা হেসতে না পারি না তাই কামার মনে ওই কুলতে একটা জাল দিয়ে বেড়া দিয়া আর ওই সামনে দিয়ে একটা জাল দিয়ে বেড়া দিয়া দুই বাপে দুইটা যাই জাল দুই ওভার দিয়ে খাওয়া আন্দর মনে মন বেশি নিশ্চিত আমি খালু জাইজেল ফিটাইলে এক দুয়ার জাইজেল ফিটাইলে 15-20 মন মাছ মুই পামু মোরে এরম ভালো একটা মোর অনুমান হয়। ও মানে যে কইছো কথাটা খারাপ পাও নাই তাই ল পেটে বেমালা খিদে লাগজান ভাত খামু তা তোর মায়েরে ভাতটা বাড়তে কইছো? ও তোমার এলে জিভে তেল হয়ে গেছে মুখ বাড়ি খাইতে খাও মনে কিরে আবু সালে কেমন আছো? কেডা তোমার খালু? যাও কই তোমরা? আসি ভালো আসি বড় পেয়ারার মধ্যে একটা প্রজেক্ট লই কাজ করতেছি তো এই তাড়াহুড়ো এই বিষয়ে আমি আর খালু আলাপ করি আর বাড়ি যাওয়া লাগবে ভাত খাওয়া লাগে খিদে লাগবে মোলা বেড়ে। কি হয়েছে তুই আর এই তোর খালু পেয়ারাই আছো আবার কি প্রজেক্ট কইলি? আল্লাহ ইয়া কি হুনাইলে দুনইতে এ বেটা তোরা কি প্রজেক্ট শুরু করছো আমার একটু বুঝাই কইতে পারো? কোন পাইন মেরো আল্লাহ ভালো জানে। তোমাকে তো সমস্যাই খালি এই একটা প্রজেক্ট লইতে না আমি আর খালু মৎস্য আবারায়ন একটা প্রজেক্ট লইতেছি না খালু। হ্যাঁ এ বেটা কি হইছে তোরা দুইজন পারলে করিনে হইয়ে ছাড়ো না তোরা আবার মৎস্য অভয়ারণ্য প্রজেক্ট লইছো ইয়াও বলে মানুষে হতে পারে আল্লাহ। এ বেটা তোরা জীবনে একটা করিনে ছাড়িয়ে দেখছো স্বামী দেয় হ্যাঁ তো ধরি একটু বুত করে খাইয়া লাইছো ফালতু জানি কোথার গো যা হুনাইলি দুনইতে বুঝছো? মেজাজটা কেমন লাগে এখন? তোর বেটা মেজাজের পাইন মেরি এ বেটা তোকে দুইজনের সাহস আছে যে একটা মনে করো হেবিলের প্রজেক্ট লবি তোরা তো আছে কমলে চুরি শাস্ত্রাম ইহা ছাড়া ভালো কাম হরু। হ্যাঁ বেটা তুই কি আমার অপমান করতে আনছো এই জায়গায়? আই এগুলা এই ধানাই ফানাই কথা আমি এটি পছন্দ করি। এ বেটা লা ভাত খামু পেটে খিদে লাগছে তোকে এই আজে বাজে কথা আমি শুনতারি না। আর খেছেন গা সমস্যা লাগে খেছেন গা আর আমের পাশালা মানিজেত আছে না যে আমার রাস্তাঘাট আমের মানিজেত যাইবে। আর এই তুই যে সাহসের কথা কইলি সাহস সম্পর্কে তোর কোনো ধারণা আছে? সে সময় তোর একটা গপ্প কই ও গপ্প আমিও জানি খালু মাঝে মাঝে মোর লাগে মারি। মোর বয়স আনুমানিক কমইবে না কালে আড়াই বছর টসর হইবে সেই সময় কথা। একদিন আমি আর খালু জঙ্গলের ভাই যাইতে যাই তাই যে সময় বাঘগুলোর ভাঙ্গে চুরি আয় খালু আমার আজাবটা দিয়ে ধরছে বিছাইন দিয়ে যে বাবা সামনে বাঘ আইতেছে ওখানে তোর যাওয়ানোর কোনো দরকার নাই। এ বেটা আজাবটা দিয়ে ধরলাম কই? ধরলাম দি ঠ্যাং ঠ্যাং। আরে হালার ফালা এনে কি মানিক যে খুইবেন যা কইতেছি কইতে দেন। যাই হোক হেয়ার পর খালু আমার গেলে বাবা সামনের দিক তোর কোনো যাওয়ানোর দরকার নাই
ওই যা কিছু আইতে আছে বাকার ভাল্লুকেও সবাই আমি ম্যানেজ করবো। হ্যাঁ, তা আমি মনে মনে চিন্তা করলাম বুড়ো মানুষ হারে বাঘের হংকে দিয়ে দিম। হ্যাঁ, ওই সময় নিজে একটা চিন্তা ভাবনা হলাম যে না খালু, আমার এখানে যাওয়ানোর দরকার নেই, আমি এখানে আছি। আর আমার আল্লাহ এই পর্যন্ত বয়সকাল খারাপ দেয় না, ওরকমের বাঘের লাগে মোকাবেলা করার মতো ক্ষমতা আমার রাহি আর আমার আছেও। হ্যাঁ খালু, তাই সে সময় আর ওই 3 বছর বয়স কিন্তু একাল সমানে কম না। হ্যাঁ, সে সময় ওরকম 27টা বাঘ আবার আমি ফেরির মধ্যে ধান্দায় ফিরতে। পরে খালু কইলে যে বেড়া তুই এই বাঘের লাগে পারবি না, যাই তোর বাপ মারে আমি কি বুঝদি মনে। আমি কইলাম আমার চিন্তা বাদ দেন, আমনের সেইপে চললে দেন, বাঘের লাগে বুঝ আমি করতে আছি না খালু। হয় এ গপ্প কও, কি রম্বর গপ্প কও, গপ্প মারমু এখন আমি। আল্লাহ রাস্তে আব্বু আমের পাও ধরছি, আমি এই পেলে যে বইয়া এরম এরম কোনো গপ্প টপ্প মারিন না, যারার মুরান খারাই থাকেন, যা কিছু করার আছে আমি কই, আমার কখনো দরকার নাই। এখন যাই হোক, খালু আমার বুঝে শুনে কইলে যে ভাইরাবো তোর তো বয়স কম, তাই এক কাম কর, তুই এনে খারা, আমি যে বাঘের লাগে 2-4 রূপ কথাবার্তা কইয়া ওকে বুঝে শুনে একদিকে ফাড়াই দি। আর আমি মনে মনে চিন্তা করি না হুমানে তো খালু খারাপ কয় না, কারণ আমার চাইতে খালুর বয়স বেশি। তা আমি কইলাম খালু তাই ঠিক আছে, আমি যাই ওকে বুঝে শুনে কর। এই খালু জঙ্গলের দিকে আড়া বাজাইছে, আমি এবার পাশে আল্লাহ মনে করো তাল গাছের সারা এর তলে বইয়ে নিসুমের দেখি যে খালু কি হয়। তা আনুমানিক মিনিট 27 পর হুনি জঙ্গল সোজা লয়ে যায়, আর ধপ্পাস 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 মনে কর শব্দ জঙ্গলের মধ্যে। আমি কই খালু এমনি হিংলে হিংলে সিনে গায়ে তো বলাইলি কুম্মি দেলারের এই দিশে বিষে না ভাইয়া। আমি কই দেই বেমালা সময় গেছে, খালুর কোনো খবর নাই। আমি তোর দিয়ে জঙ্গলের দিকে গেলাম যে যাই দিই খালুর অবস্থা কি। এরপর শব্দ জঙ্গলের মধ্যে গেলাম, যাই দি কোন রোমবার বাঘ ওর দেয় না, খালুরও দেয় না। পরে আমি বলান দিলাম, ও খালু খালু ও খালু, ও জলদেশের নাম পেরের মধ্যে 2টা খারাই গায়ে ভাড়া ভ্রমণ কিচ্ছু হয় নাই, মুই আছি ঠিক আছে। তখন কইতে কি আমি আইলেন, আমি বলে বাঘ লড়াইবেন, বাঘের বুঝি শুনে কই দেবেন, আমের এই অবস্থা হলে কোন হালায়। হ্যাঁ, পরে খালু কয় বেটা, মুরব্বী যারা আল ওই মানে বাঘের বাছুর বুছুর হইতে বুড়ো দূরে যা আনলে সবাই বুঝি শুনে কইছি, কিন্তু কিছু কিছু আছে না তোমার না হয় যে কথার মাথায় মনে করো ওই লিঙ্গ বাজাইতে, এরকম কিছু কিছু মানুষ আছে না বাঘের মধ্যে, ওইরকম কিছু আছে। ওইসে তোর পাও দুইটা ধরি ভাই, আমার আর সহ্য হয় না ভাই, আমার একটু যাইতে দে বাবা। আর একটু না খারাপ শেষ করতে যে কথাটা, এই নে এর মধ্যে ফাল্টু একটা বাঘ আনলে, হেই বাজির বেসায় সোফার মারছে বলে খালু, যেটা খালু আমার ধারে কইছে। হ্যাঁ, এ রম্বর গপ্প কও, ও তুই গপ্প কইতে পারবি না, আমারে কইতে দে আমি কই। এই এরপর ওই বাঘ ছাও মাও জেমে যা আনলে সব বুঝে টুঝেই আমি পাঠাই দিছি, কিন্তু ওর মধ্যে একটা অসভ্য বাঘ আনলে, এই অসভ্য বাঘটায় ধাম করে আমার একটা খাবার মারছে পর আমি একাল ভিড়মি দিয়ে এককালে ওদিকে যাই একাই খেয়ে পড়ছি। বীরমি এখন মুই ওদিম এবার ধর তুই ধর খালু গপ্প তো এখনো রই গেলে। না না তাড়াতাড়ি গপ্প মারা লাগবে না, উদয় হলে ল পরে ছাড়েন গপ্প ধর্মুর রোম বাজে গপ্প মারছি, ওর আর মেমোরিতে আড়ে না। দৌড় তুই দৌড় বাবা রে, দৌড় দে। কোন মানুষজন হয়নি, একাল মুখটা ট্যাঙ্গা হয়ে গেছে। চাচা মিয়া এদিকে আসে, এই যে বন জঙ্গল দেখতে আছেন না, ও এই বন জঙ্গল, আচ্ছা আচ্ছা ঠিক আছে বন জঙ্গল। আচ্ছা ইয়ারে এত বন জঙ্গলের খবর এই আপনার কেউ একটু শুনাই নাই, তাই আপনি আইসেন যখন এই বন জঙ্গলের গপ্প আমি আপনার শুনাইতেন মনে। এই যে বন জঙ্গল তুমি দেখো, ইয়ার দীর্ঘ দূর হয়েছে 500 মাইল আর চড়াই হয়েছে 300 মাইল। এই এর মধ্যে যত গাছ আছে যত প্রকারের, আমি না এমন কোন গাছ যে না কাটছি, বহু কত টলার ভরিয়া জাহাজ ভরিয়া ঢাকা পর্যন্ত আমি লইয়ে গেছি। হ্যাঁ, ল্যাং ঢাকা লইতে একটা গাছেও বলতে পারবে না আমারে ছাড়া, কারণ হ্যাঁ গো এমন কোফান কোফাইছি। তা আমি হইলাম অনেক আগের কালিয়া কাস্টমার এই বাগানের,
আচ্ছা এখন তুমি বুঝছো আলু হালার ফালারে কোন দেই বুঝে জানে খালা মাই আরে একুরি আন্ডালা ইউমান বইতেছে হেনু ও খোদা খালুর দিদি ওই বাবার লগে দেই দি রেঞ্জ অফিসার তাই হালা ফালাই রেঞ্জ অফিসারের লগে কি কথা কয় এত মূল্যায়ন দিয়া হ্যাঁ না জঙ্গলটারে হালার ফালাই সব কাটছে রেঞ্জ অফিসারের সামনে বসে হ্যাঁ খাইছে কদ্দুর জানা ফাইন মেরা দেছে জঙ্গল মনে হয় থয় নাই খালু ওরে শালা বসালা কি নিরিবিলি বইছে আচ্ছা এখন তো আমার তো বহু কথা তোমার আমি শুনাইলাম তাহলে তোমার পরিচয়টা একটু দেও তুমি কেডা চলেন লাল দালানে চলেন। আমি হইছি এই এলাকার নতুন রেঞ্জ অফিসার, ঠিক আছে? আপনি যে এতক্ষণ যে বর্ণনা দিলেন এই জঙ্গলের বিষয়, আমি হইছি এখানকার রেঞ্জ অফিসার। আমি এই এলাকায় নতুন আসছি, এখন চলেন আমার সাথে। তুই কেডা বাইরাবো আমার লইয়া যায় বাইরাবো